নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে পাহাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো আলু, পটল, পেঁয়াজ ভাজা। পটলের অনেক রেসিপিই খেয়েছি, কিন্তু এটা একটা সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুবই সুন্দর। এই জন্য আমি পটলগুলোকে আর আলুগুলোকে কেটে নিয়েছি। পটলগুলোর গা ছাড়িয়ে নিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। গাটা শুধু বটিতে বা ছুরিতে ঘষে নিলেই হবে। আর আলুগুলো যেরকম ভাজার জন্য সরু সরু কাটে সেভাবে কাটা, আর পেঁয়াজগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। প্রথমে পটলগুলো ছাড়বো, কারণ পটল ভাজতে একটু বেশি সময় লাগে। এই জন্য আগে পটলটা ছেড়ে দিচ্ছি, তারপর আলু ছাড়বো। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে, আর করতেও খুব বেশি সময় লাগে না। পটলগুলো সব দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট আগে একটু ভেজে নেব পটলটা। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দিচ্ছি। পটলটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। পেঁয়াজটা একটু পরে দেব, কারণ পেঁয়াজ দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যাবে না। পেঁয়াজটা কড়ার গায়ে লেগে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, এই জন্য আর একটু পরে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে ভেজে নেব। দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার এই তিনটেকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কীরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোও কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। ব্যাস, আমার রান্না শেষ। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তাহলে দেখুন কেমন চটপট এটা বানানো যায়। তাহলে আজকের মতো এটুকুই। ধন্যবাদ।